আসসালামু আলাইকুম। আমি শোলকবহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কাতালগঞ্জ থেকে শোলকবহরের দিকে ঢুকতে শোলকবহরের প্রাণকেন্দ্র প্রাকৃত দোকানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার হাঁটুর উপরে রানের গোড়ায় এখন পানি। আপনি একটু সামনে আসেন ভিডিও, এই একতলা একটা বিল্ডিংয়ের অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওনাদের পজিশনটা কি দেখেন আপনারা, ওনারা কিভাবে এখানে জীবনযাপন করতেছেন। নিচের তলার মানুষগুলোর যে দুর্ভোগ, এই দুর্ভোগ ভুক্তভোগী ছাড়া কেউ বুঝাতে পারবে না। ওনারা এখানকার স্থানীয় লোকাল মানুষ, গড় ছেড়ে কোথাও যাওয়ারও কোনো সুযোগ নেই। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনি বলেন যে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা হচ্ছে না, তাহলে মানুষ কিন্তু মরার উপর খাড়ার গার মতো এটা কষ্ট পায় বেশি। 8,500 কোটি টাকা ইতিমধ্যেই আমাদের এই জলাবদ্ধতার জন্য নিরসন শেষ হয়ে গিয়েছে। আরও অনেকবার প্রকল্পের টাকা বরাদ্দের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে প্রকল্প যাচ্ছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রামকে আমরা করতে পেরেছি? আমরা পারিনি। আমরা আশা করব সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন, কথাবার্তা আচরণে আপনারা দায়িত্বশীল হবেন এবং আমাদের এই শোলকবহরকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এটিকে চট্টগ্রাম নগরীর অংশ হিসেবে যে পরিমাণ উন্নয়ন হওয়া দরকার সেই উন্নয়ন এখানে হচ্ছে না। আমরা আশা করব এদিকে আপনারা নজর দিবেন। এই অঞ্চলটা এমনিতেই সবসময় আমাদের জলাবদ্ধতার ভিতর দিয়ে আমরা অতিক্রম করছি। আমরা আশা করব নগরীর যে সমস্ত ওয়ার্ডগুলোতে সবচেয়ে বেশি পানি হয় সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আলাদাভাবে মূল্যায়ন করার সময় এখনই এসেছে। ধন্যবাদ সবাইকে।